আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সোলার প্যানেলের প্যাকেজ নিয়ে। বিশেষ করে ইউটিউবে আমরা দেখি যে বিভিন্ন দোকানদাররা যারা ইউটিউবে ব্লগিং বানায়, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে, এদেরকে 2000 টাকা 3000 টাকা দিয়া তারা তাদের দোকানের কিছু ভিডিও ছাড়ে। তো অনেকগুলো ভিডিওতে আমি দেখলাম যে 6200 ওয়াটের একটা সোলারের সেটআপ তারা বলতেছে সেটা দিয়ে দুইটাই এয়ার কন্ডিশন চালানো যাবে। দাম কত? মাত্র 2,50,000 টাকা। তাও আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে, 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে, এবং ইনস্টলেশন ফ্রি। আপনার বাড়িতে যাইয়া ইনস্টল করে চালাইয়া দিয়ে আসবো, তারপরে আপনি তাকে টাকা পেমেন্ট করবেন। মানে এটা এতটাই একটা লোভনীয় অফার, যারা সোলারের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া রাখে না তারা তো চিন্তা করে যে আরে মাত্র 2,20,000 টাকায় আড়াই লক্ষ টাকার ভিতরে আমি যদি দুইটাই এয়ার কন্ডিশন চালাতে পারি এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে 6200 ওয়াট বা 6 কিলো ওয়াটের একটা সেটআপ, তাইলে আর কি লাগে। এই কাস্টমারগুলা ওদের এই ভিডিও দেখে যখন আমাদের কাছে প্রোডাক্ট কিনতে আসে, তখন তাদেরকে এই জিনিসগুলো আমার বুঝাইয়া ঠিক করে আনতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তারপরে বলে যে কফিল ভাই বুঝছি। আসলে যারা ইউটিউবে এই 6200 ওয়াটের সেটআপ দেখবেন যে একটা লিস্ট আছে, হ্যাঁ, সোলার প্যানেল 4 পিস, কয় পিস? 4 পিস। 4 পিস যদি আমি 550 ওয়াটের সোলার প্যানেল ধরি, তাহলে 4 পিস সোলার প্যানেলে কত ওয়াট? 2200 ওয়াট। যদি 600 ওয়াট করে আমি ধরি, 2400 ওয়াট। সে বলছে দুইটাই এয়ার কন্ডিশন চলবে 6200 ওয়াট, অর্থাৎ মেশিনটা হলো তার 6200 ওয়াটের। তাও কোন কোম্পানির? নন ব্র্যান্ড, চাইনিজের বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে সেগুলা, গ্রো ওয়াটও না। আচ্ছা যাক, তো সে 6200 ওয়াটের একটা ইনভার্টার আপনাকে সে দিল, কিন্তু সোলার প্যানেল দিল 4 পিস। তারা যে এরকম একটা লিস্ট দেখায় না, এই জিনিস দিব, কেবল এতটুকু দিব, লিথিয়াম ব্যাটারি এতটুকু দিব, 100 অ্যাম্পিয়ারের 48 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দিব, এই এবং কেবল এতটুকু দিব স্ট্রাকচার সহ, মাত্র 2,20,000 টাকা। এটা একটা মানে ডাইরেক্ট কাস্টমারের সাথে প্রতারণা করে ওরা। কাস্টমার কেনার সময় বুঝতে পারে না, মনে যে আরে এত কম দামে আমি দুইটা এসি চালাইতে পারলে তাহলে আর কি লাগে। কিন্তু কাস্টমার বুঝে কখন? যখন এটা ইউজ করে, তার বিল যখন কমতেছে না, এসি দুইটা কেন একটা ওজন সোলার থেকে চলতেছে না, তখন কাস্টমার বুঝে যে হায় হায় আমার তো 2,20,000 টাকায় পুরাটাই জ্বলে গেল। তো যার কারণে আপনাদেরকে সাবধান করার জন্য হচ্ছে আমাদের এই ভিডিও। প্লাস এই কাস্টমারগুলো আবার যখন আমাদের সাথে প্রাইসিং নিয়ে কথা বলে, তখন বলে যে ভাই ওখানে তো দাম অনেক কম, আপনারা এত বেশি চাচ্ছেন কেন? এখানে ওদের যে বাটপারি মানে চুরির যে থিওরিটা, সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, তাইলে আপনারা জিনিসটা বুঝবেন। তো সে আপনাকে চাইনিজ একটা ইনভার্টার দিল, নন ব্র্যান্ড, এটা হলো 6200 ওয়াট, এই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সে সোলার প্যানেল দিছে আপনার 4 পিস। 4 পিস সোলার প্যানেল 550 ওয়াট করে যদি আপনি ধরেন, তাহলে কত হয়? 2200 ওয়াট। ধরলাম যে বড় সাইজের দিল, 600 ওয়াটের সোলার প্যানেল দিল, তাহলে 4টা সোলার প্যানেল যদি 600 ওয়াটের দেয়, তাহলে কত দিল? 2400 ওয়াটের সোলার প্যানেল আপনাকে দিল। তাইলে আপনার দুইটা 1.5 টনের এসিতে, একটা ইনভার্টার 1.5 টনের এসিতে 2250 ওয়াট টানে, দুইটাতে 4500 ওয়াট টানবে, আর সে আপনারে দিছে 2200 ওয়াট। আবার আরেকজনের চালাকি দেখলাম, সে আর দুইটা সোলার প্যানেল বাড়াইয়া দিছে, মানে 6টা সোলার প্যানেল দিছে, অর্থাৎ 550-এর 6টা সোলার প্যানেল দিলে হলো কত? 3300 ওয়াট। তো 3300 ওয়াট যে দিছে, আমরা যদি অ্যাভারেজে 70% ধরি, 3 সাথে 21, তার নয় 2100 ওয়াট, 2000 ওয়াট বা 2200 ওয়াট পর্যন্ত সোলার থেকে সে পাবে। সেটা দিয়েও তো একটা এয়ার কন্ডিশন চলে না। এটার সাথে লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ঘরের আনুষঙ্গিক অন্য জিনিসগুলো লোডও তো আছে 1000 থেকে 1500 ওয়াট। তাইলে যারা 4টা সোলার প্যানেল এবং 6টা সোলার প্যানেল দিয়া 2,20,000 টাকায় 6.2 কিলোওয়াট বা 6 কিলোওয়াটের একটা সেটআপ লিথিয়াম ব্যাটারি দিয়া, এই যে ব্লগার কতগুলারে দিয়া মানে অ্যাড দিয়ে দিয়ে বিক্রি করতেছে, এরা কি করতেছে? ডাইরেক্ট প্রতারণা করতেছে। উইথ তারা বলতেছে যে আপনার বাসায় গিয়ে সে যখন ইনস্টল করে দিয়ে আসবে, ইনস্টলেশন চার্জও ফ্রি। ইনস্টল করলে তারপরে আপনি আমার টাকা দিবেন। ইনস্টলেশন চার্জ ফ্রি মানে কি? শুধুমাত্র লাগানো 2000 টাকা ফ্রি, আসা যাওয়া থেকে আরম্ভ করে গাড়ি ভাড়া যা আছে সবই সে নেবে। তো এটা হলো স্পষ্ট একটা প্রতারণা। কিছু ইউটিউবার আছে, ব্লগার আছে, ওগরে মা বাপে যখন স্কুলে পাঠাইছে, স্কুলে না যাইয়া ওরা মার্বেল খেলাইছে। এখন কর্মজীবনে তো কোনো কর্ম করে খাইতে পায় না, চাকরিও পায় না। এখন কি করে? ক্যামেরা একটা নিয়ে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে আর 2000 টাকার বিনিময়ে একটা ভিডিও করে ছাড়ে। এই ব্লগারগুলোর কারণে কাস্টমার প্রতারিত হচ্ছে, এবং ব্লগার এবং এই দোকানদার দুজনের কারণেই কাস্টমারগুলো প্রতারিত হচ্ছে। বিশেষ করে যারা ফরেনার আছে, বিদেশি কাস্টমার আছে, যারা আমাদের দেশে প্রবাসী আছে, এরা তো এই ফ্যাসগোসটা বুঝেই না।
ওরা সবসময় সবসময় যে কম দামের ভিতরে আমি যাতে একটা 6000 ওয়াটের সেট আপ মাত্র 2,20,000 টাকা, আমার সমস্যা কি? আমি যদি দুইটা এসি চালাতে পারি, আবার বলে যে দিনের বিল সম্পূর্ণ ফ্রি। কীভাবে তোর দিনের বিল ফ্রি হবে? যে 4টা সোলার প্যানেল দিচ্ছে তার হলো 2400 ওয়াট, সর্বোচ্চ 2400 ওয়াট থেকে সে 1800 ওয়াট পাবে। একটা এসিও তো সে সোলার থেকে চালাতে পারবে না। আর যে 3300 ওয়াটের সোলার প্যানেল দিচ্ছে, অর্থাৎ 6টা প্যানেল দিচ্ছে, সে না হয় একটা এসি চালাতে পারবে, কিন্তু আদার্স লোড চালাতে পারবে না। তার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, আরও আদার্স লোড আছে। তাইলে ওরে যেটা আপনি বলবেন যে তুই তো বলছস যে মাত্র 2,20,000 বা 2,50,000 টাকায় 6.2 কিলোওয়াটের কমপ্লিট সেট আপ তুই করে দিবি, ইনস্টলেশন চার্জ ফ্রি, এবং ইনস্টল করার পরে টাকা নিবি। ওকে, সব কিছু মানলাম। যখন ও ইনস্টলটা করবে, ওরে বলবেন যে কারেন্টের লাইনটা আপনি বন্ধ করে দিবেন। কারেন্টের লাইনটা বন্ধ করে দিয়ে ওরে বলবেন যে এবার তুই 2 টনের 2টা এসি চালাই আমার দেখা, যে তোর এই সোলার থেকে আমার ডাইরেক্ট এই এগুলো চলতেছে, আমার 2টা এয়ার কন্ডিশন চলতেছে। ওরে দেখাইতে বলবেন। ইলেকট্রিসিটি লাইনটা আপনি বন্ধ করে দিবেন, সোলার থেকে আপনার 2টা এসি যদি সে চালায় দেখাইতে পারে, তাকে সব টাকা আপনি দিয়ে দিবেন। সে কোনো দিনও পারবে না। এখানে সালাকি যেটা করে সেটা হচ্ছে সোলার প্যানেল 4টা বা 6টা দিয়ে আপনারা একটা বুঝ দিল। মূলত যখন আপনি এসিগুলো চালাবেন, সোলার প্যানেল থেকে তো অত আউটপুট আসবে না, তখন সে কিছুটা সোলার প্যানেল থেকে হয়তো 1500-2000 ওয়াট দিল, আর বাকিটা সব আপনার গ্রিডের লাইন থেকে টানবে। কেন সে এটা চালায় দেখাতে পারবে? কারণ তার মেশিনটা তো 6200 ওয়াটের বা 6000 ওয়াটের। তো মেশিনের যেহেতু 2টা এসি চালানোর ক্ষমতা আছে, মেশিন 2টা এসিকে রান করতে পারবে, কিন্তু আপনার সোলার থেকে সেটা চলবে না। সেটা চলবে হলো আপনার গ্রিড থেকে। সোলার থেকে কিছুটা সাপোর্ট পাবে, অর্থাৎ দিনের বিল আপনি 2টা এসি যারা চালান তাদের না হলেও গরমের দিনে 10,000 টাকা বিল আসে। তো আপনি তো এই সেট আপটা লাগাইছেন এই 10,000 টাকা ইলেকট্রিসিটি বিল দিনের বেলাতে সেভ করার জন্য, তো সে সেভটা আপনার হবে না। কথা আপনি বুঝছেন কিনা? তাদের প্রতারণাটা কোথায়? আপনি দেখবেন ইউটিউবে বহুত দোকানদারের এরকম মানে লিস্ট একটা নিচে বানায়া তারা মানে একেবারে কম টাকার ভিতরে আপনার 2টা এয়ার কন্ডিশন চালানোর মতো 6,200 টাকার একটা সেট আপ, 200 ওয়াটের একটা সেট আপ করে দিচ্ছে। আপনি সাবধান থাকবেন, এগুলো ডাইরেক্ট প্রতারক, একদম পাক্কা প্রতারক। কিন্তু আপনি এটা বুঝবেন কখন? হয় যারা আমার ভিডিও দেখে সাবধান হবেন, তারা তো প্রতারিত হলেন না, বাঁচা গেলেন। অথবা আপনি বুঝবেন যখন ওরে টাকা পয়সা বুঝিয়ে দিলেন, এরপরে যখন দেখলেন যে আপনার বিল 2টা এসিতে মাসে 10,000 টাকা করে এক্সট্রা আসতেছে, আপনার কোনো বিল সেভ হচ্ছে না, তখন আপনি টের পাবেন যে আমি তো 2 লাখ টাকা দিয়ে কিনি আর 2.5 লাখ টাকা দিয়ে কিনি, মানে পুরাটাই ধরা খায় গেছি গা, লস প্রজেক্ট আমার। তখন সে আর আপনার ফোন ধরবে না। সুতরাং এ ধরনের যারা দোকানদার আছে, যারা মনে করেন মানুষকে উল্টাপাল্টা নয়সে বুঝায় বিজনেস করে, এদের কাছ থেকে একটু সাবধান করবেন। এদের কারণে কাস্টমার এই ভিডিওগুলো দেখে যখন আমাদের কাছে সেট আপ কেনার জন্য আসে, তখন আমাদেরকে কাস্টমারকে বুঝাইতে অনেক কষ্ট হয়। বলে যে অমুকারে 2,20,000 টাকায় 6 কিলো সেট আপ দিচ্ছে, আপনার 2টা এয়ার কন্ডিশন চলতেছে, পানির মোটর চলতেছে, লাইট চলতেছে, ফ্যান চলতেছে, আপনারা এত টাকা চান কেন? কারণ ওরা যে প্রতারণাটা করে, আমরা এই প্রতারণার বিজনেস করি না। ইভেন এখন তো সোলার প্যানেলের দাম প্রতিদিন বাড়তেছে, এখন প্রায় 20 টাকা 22 টাকা, অল্প কয়েকদিনের ভিতরে 25 টাকা 30 টাকা সোলার প্যানেলের দাম হয়ে যাব। ওরা এখন যে চিটারিটা করতেছে সেটা হলো লঞ্জির যে সোলার প্যানেল আছে, চাইনিজ নন ব্র্যান্ডের কিছু সোলার প্যানেলের স্টিকারটা উঠাইয়া লঞ্জির সোলার প্যানেলের স্টিকার মারিয়া ওরা এখন মার্কেটে বিক্রি করতেছে। এই শ্রেণীটা, এই দোকানদারের এই যে শ্রেণীটা, এরা সারা জীবনই প্রতারণা করে ব্যবসা করে আসছে, এবং এদের প্রতারণার কৌশলটা হলো প্রতিদিন নতুনভাবে চেঞ্জ হয়, যেটা সাধারণ কাস্টমার ধরতে পারে না। তো যাই হোক, এই ভিডিওটা করার আমার মূল রিজনটা হচ্ছে যে ওদের এই প্রতারণামূলক প্রচারণার কারণে অনেক কাস্টমার আমাদেরকে ভুল বুঝে, এবং অনেক কাস্টমারকে আমরা যখন একটা কোটেশন দেই, তখন কাস্টমার আমাদেরকে বারবার বলে যে এই যে ভিডিওর লিঙ্ক পাঠায়, যে ও তো মাত্র 2,20,000 টাকায় মানে 6 কিলোওয়াটের সেট আপ আমাকে করে দিচ্ছে, আপনারা এতখানে বেশি চাচ্ছেন। আমরা বেশি চাই না, আমরা প্রফার যেটা সেটা চাই। তার কারণ হচ্ছে আমরা আপনাকে 6,000 ওয়াটেরই মেশিন দিব, 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার, যে যদি চান 100 অ্যাম্পিয়ার দিব, 16 কিলোওয়াট যদি চান লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াট দিব, উইথ সোলার প্যানেল 6,000 ওয়াটের ভিতরে আমরা দিব মিনিমাম 10 থেকে 12টা, অর্থাৎ মিনিমাম 7 থেকে 7,500 ওয়াটের সোলার প্যানেল দিব। যেখানে ওরা দিছে 550 ওয়াটের 4টা, 2400 দিয়ে আসবে না। তো আমরা যদি 6,000 ওয়াটের মেশিনে 7,000 7,500 সোলার প্যানেল দেই, আপনার 2টা এয়ার কন্ডিশনে যেটা 1.5 টনের ইনভার্টারগুলো 2200 ওয়াট করে ধরে 4400 থেকে 4500 ওয়াট টানবে, তাইলে 7,500 ওয়াটের সোলার প্যানেল থেকে আপনার 4400 ওয়াট, অর্থাৎ 2টা 1.5 টনের এয়ার কন্ডিশন সারাদিন সোলার থেকে চলবে, আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। ইভেন আমরা আপনাকে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়ে দেখাইতে পারবো যে দেখেন সোলার থেকেই চলতেছে, আপনার লাইন আমি টোটালি বন্ধ করে দিছি, তারা সেটা দেখাতে পারবে না, কারণ সে তো প্যানেলই দিছে আপনারে, একজনে দিছে 2400 ওয়াট বা 2200 ওয়াট, অর্থাৎ 4 পিস প্যানেল, আরেকজনে দিছে 6 পিস প্যানেল 3300 থেকে 3500 ওয়াট। তাইলে 6,000 ওয়াটের একটা মেশিনের সাথে যদি 2200 থেকে 2400 ওয়াট বা
3300 থেকে 3500 ওয়াটের সোলার প্যানেল দেয়, সেটা দিয়ে এয়ার কন্ডিশন দুইটা চলবে? কখনো না, ডাইরেক্ট প্রতারণা। কিন্তু আপনি যখন এখানে 7000 বা 7500 ওয়াটের সোলার প্যানেল দিবেন এবং ব্র্যান্ডের সোলার প্যানেল দিবেন, অনায়াসে আপনি 4000 4500 ওয়াট এই 7500 ওয়াট সোলার প্যানেল থেকে চালাতে পারবেন। মেশিন 6000 ওয়াট ঠিক আছে, সেটার সাথে আপনি পানির মোটর চালাতে পারবেন, 1 হর্স পাওয়ার, 1.5 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার পর্যন্ত আপনি চালাতে পারবেন। আদার্স ঘরের যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, অন্য যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো আপনি সোলার থেকে চালাতে পারবেন ডাইরেক্ট। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, যতক্ষণ টাইম আপনার সানলাইট আছে ততক্ষণ টাইম। দিন শেষে অবশ্যই আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে। যখন গ্রিডও চলে যাবে, অর্থাৎ রাত্রেবেলায় সোলারও নাই, গ্রিডও নাই, তখন আপনাকে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। এখন যদি আপনার এসিগুলো আপনি ব্যাকআপ থেকে চালাতে চান, সেই ক্ষেত্রে 16 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে আপনারা সেটা ইউজ করবেন। দুটাই এয়ার কন্ডিশনে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারিতে অ্যাভারেজে 4 4 16 আপনি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। অর্থাৎ আপনি যত বড় ব্যাটারি ইউজ করবেন তত হেভি লোড চালাতে পারবেন। আর 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা দিয়ে আপনি যদি শুধু লাইট ফ্যান চালান, অ্যাভারেজে 1000 ওয়াট লোড দিলে আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। অনেকে বলে যে ভাই আমি রাত্রেও ইলেকট্রিসিটি বিল সেভ করতে চাই। তো যারা দিনের বিলটাও সেভ করতে চান, রাত্রের বিলটাও সেভ করতে চান, তাদের জন্য হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড উইথ নেট মিটারিং সিস্টেম। এটা একটা সিস্টেম যেটা অনগ্রিড সিস্টেম। দিনের বেলাতে আপনার অতিরিক্ত বিদ্যুৎটা আপনি গ্রিড লাইনে জমা রাখবেন, দিনেরটা তো আপনি ইউজ করলেন, বাড়তিটা আপনি গ্রিডের লাইনে জমা রাখবেন। যখন রাত হবে তখন গ্রিডের যে বিদ্যুৎটা আপনি ইউজ করবেন সেটা আবার রাত্রেবেলাতে আপনি ফেরত পাবেন। অর্থাৎ রাত্রে যে আপনি কারেন্ট ইউজ করতেছেন, আপনি দিনে সোলার থেকে যতটুকু কারেন্ট গ্রিডে জমা রাখছেন সেটা আবার আপনি রাত্রে ইউজ করতে পারবেন, সেটার কোনো বিল আসবে না। তবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ইউজের চাইতে দ্বিগুণ অথবা 3 গুণ সোলারে সেট আপ করতে হবে। কথাটা বুঝছেন কিনা? তার কারণ হচ্ছে ধরেন আপনি 5 কিলোওয়াট ইউজ করবেন, এখন 5 কিলোওয়াট তো আপনার দিনেই লাগে, তাইলে আপনি 15 কিলোওয়াট করলে এসে না, প্রতি ঘন্টায় 10 কিলোওয়াট আপনি জমা করলেন, সেটা রাত্রেবেলায় 8-10 ঘন্টা গ্রিডের লাইন আপনি এসি মেসি সব চালাইলেন, সেক্ষেত্রে আপনাকে 3 গুণ করতে হবে। এটাকে বলে অনগ্রিড প্লাস হাইব্রিড। হাইব্রিড মানে এই অনগ্রিডের ভিতরে আবার ব্যাটারি ব্যাকআপও থাকবে, আপনি কারেন্ট চলে গেলে ব্যাকআপও পাবেন। এবং নেট মিটারিং সিস্টেম, আপনার এলাকায় পল্লী বিদ্যুতের যে ইঞ্জিনিয়ার আছে, আপনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, আপনার এখনকার যে মিটারটা আছে এটা চেঞ্জ করে আরেকটা মিটার দিবে যেটা 2 দিকে ঘুরে। আপনি যখন বিদ্যুৎ ইউজ করতেছেন তখন একদিকে ঘুরবে, যখন আপনার বিদ্যুৎটা গ্রিডে জমা রাখতেছেন সোলার থেকে বাড়তি বিদ্যুৎটা, তখন উল্টা দিকে ঘুরে আপনার বিলটা অ্যাডজাস্ট হবে। অর্থাৎ অনগ্রিড হাইব্রিড উইথ নেট মিটারিং সিস্টেম যদি করেন, আপনি দিনের বিলও সেভ করতে পারবেন, রাত্রের বিলও সেভ করতে পারবেন, 24 ঘন্টার ইলেকট্রিসিটি বিলও আপনি চাইলে সেভ করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।